আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমরা ভালো আছি, কিন্তু কিছু মানুষ সেটা সহ্য করতে পারে না। আমাদের চারপাশের কিছু লোক সবসময় আমাদের বিরক্ত করে, কষ্ট দেয়। মনে হয় তারা আমাদের ঘৃণা করে। আমরা তাদের ভালোবাসলেও তারা আমাদের ঘৃণা করে, তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। এমন পরিস্থিতির কারণে আপনি কি দুঃখিত ও ব্যথিত? কারণ ছাড়াই কিছু মানুষ আমাদের ঘৃণা করবে, এটাই তো পাপপূর্ণ পৃথিবীর স্বভাব, তাই না? বিশেষ করে কিছু মানুষ আমাদের এতটাই অপছন্দ করবে যে কোনো না কোনোভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে। এমন লোক আপনার কর্মস্থলে থাকতে পারে, প্রতিবেশীদের মধ্যেও থাকতে পারে। এমনকি তারা আপনার ব্যবসাও নষ্ট করতে চায়। আপনি হাসি মুখে কথা বললেও তারা হাসবে না, মুখ ফিরিয়ে চলে যাবে। তাদের মনে সবসময় আপনার প্রতি এক ধরনের বিদ্বেষ থাকে। হয়তো কোনো কারণই নেই, কিন্তু তারা সেটাকে বড় করে দেখে এবং মনে ঘৃণা পুষে রাখে। এভাবেই তারা আমাদের শত্রু হয়ে ওঠে। এমন মানুষের সংখ্যা যদি বাড়তেই থাকে, তাহলে আপনি কি করবেন এটা ভেবে আপনি কি চিন্তিত? প্রভু আজ আপনাকে পরামর্শ দিচ্ছেন। হিতোপদেশ তার 16 অধ্যায় 7 পদে প্রভু আমাদের বলেন, মানুষের পথ যখন সদাপ্রভুর সন্তোষজনক হয়, তখন তিনি তাহার শত্রু দিগকেও তাহার প্রণয়ী করেন। প্রভু একটি কাজ করবেন, তিনি আপনার শত্রুদেরও আপনার কাছে এনে আপনার সঙ্গে শান্তি স্থাপন করাবেন, যখন আমাদের পথ ও আচরণ প্রভুর কাছে গ্রহণযোগ্য হবে। আপনি যদি বলেন তারা আমাকে খুব ঘৃণা করে, তাদের ঘৃণার কারণে আমি কষ্ট পাচ্ছি, তাহলে আগে নিজের জীবন পরীক্ষা করুন। দেখুন আপনার পথ কি সত্যিই প্রভুর কাছে সন্তোষজনক, নাকি এমন কিছু যা আমাদের প্রভুকে দুঃখ দেয়। আপনি যদি নিজেকে পরীক্ষা করেন, নিজেকে সংশোধন করেন, তাহলে প্রভুই আপনার শত্রুদের আপনার কাছে এনে শান্তি স্থাপন করাবেন। আমার সেবা কাজের শুরুর দিনগুলিতে কিছু মানুষ আমাকে এভাবেই ঘৃণা করত। আমার এলাকার লোকজন, আশেপাশের মানুষ, এমনকি কিছু ঈশ্বরের সেবকরাও আমাকে অপছন্দ করতেন। তারা আমার সম্পর্কে মিথ্যা কথা বলতেন, আমার হৃদয়কে আঘাত করতেন। এসব আমাকে খুব কষ্ট দিত। আমার মন গভীরভাবে আহত হতো। আমি নিরুৎসাহিত হয়ে ভাবতাম, কেন তারা আমাকে এভাবে ঘৃণা করছে, কেন তারা আমার বিরুদ্ধে কাজ করছে। একদিন ঈশ্বরের বাক্য ধ্যান করার সময় আমি এই পদটি পড়লাম। প্রভু আমার সাথে কথা বললেন, মানুষের পথ যখন সদাপ্রভুর সন্তোষজনক হয়, তখন তিনি তাহার শত্রু দিগকেও তাহার প্রণয়ী করেন। আমি এই প্রতিজ্ঞাকে আঁকড়ে ধরে প্রার্থনা করলাম, হয়তো আমার কোনো না কোনো পথে ভুল আছে, আমার মধ্যে এমন কিছু আছে যা প্রভুকে সন্তুষ্ট করছে না। যদি আমার পথ প্রভুর কাছে গ্রহণযোগ্য হতো, তাহলে কি আমার শত্রুরা আমার সঙ্গে শান্তিতে থাকত না? প্রভুর কাছে সমর্পণ করে প্রার্থনা করলাম। তারপর যারা আমাকে ঘৃণা করত, এমনকি কিছু ব্যবসায়ীও এসে বলল, ভাই আমাদের ক্ষমা করুন, আমরা আপনাকে খুবই ভুল বুঝেছিলাম। কিছু ঈশ্বরের সেবকও এসে বললেন, ভাই আমাকে ক্ষমা করুন, আমি আপনার বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছিলাম। আমি তো জানতামই না যে তারা আমার সম্পর্কে এসব করেছে। আমি শুধু ভাবতাম কেন তারা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। পরে তারা নিজেরাই এসে এসব কথা বলল। যখন অনেকে এসে আমার সঙ্গে শান্তি স্থাপন করল, তখন আমি এই পদের শক্তি উপলব্ধি করলাম। এখনও কিছু মানুষ আমাদের ঘৃণা করে। আমরা কখনও তাদের সামনাসামনি দেখিনি, না দেখেই তারা এমন কাজ করে। কিন্তু সেটা আমাকে প্রভাবিত করে না। যদি কারো ঘৃণা আপনাকে কষ্ট দেয়, তাহলে প্রভুই তাদের সঙ্গে আপনার শান্তি স্থাপন করাবেন। তবে যদি আপনার আশেপাশের মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করেন, তাহলে কি হবে? তারা যদি আপনাকে অপছন্দ করতে শুরু করে, তখন তার প্রভাব পড়বে। যদি তারা অনেক দূরের মানুষ হয়, তাহলে হয়তো সেটা ততটা প্রভাব ফেলবে না, কিন্তু যদি তারা প্রতিদিন দেখা হওয়া প্রতিবেশী বা সহকর্মী হয়, তাহলে অবশ্যই প্রভাব পড়বে। তাই নিজের জীবন পরীক্ষা করুন এবং প্রভুকে সন্তুষ্ট করার জন্য নিজেকে উৎসর্গ করুন। তাহলে একদিন তারাই এসে আপনার সঙ্গে শান্তি স্থাপন করবে। আমার গ্রামে এবং সেবা কাজে যারা একসময় আমাকে ঘৃণা করত, তারা এখন আমার সঙ্গে শান্তিতে আছে। এটাই প্রভুর প্রতিজ্ঞা। এটা জরুরি নয় যে পুরো পৃথিবী আপনার সঙ্গে শান্তিতে থাকবে, কিন্তু আপনার চারপাশের মানুষদের সঙ্গে শান্তিতে থাকা কি উচিত নয়? প্রভুই শান্তি স্থাপন করাবেন। তাই নিজেকে পরীক্ষা করুন এবং প্রভুর কাছে সমর্পণ করুন। আপনার হাত হৃদয়ের উপরে রাখুন এবং পরীক্ষা করুন আপনার মধ্যে এমন কিছু আছে কিনা যা প্রভুকে অসন্তুষ্ট করে। তারপর বলুন, প্রভু, আমার মধ্যে যদি এমন কিছু থাকে যা তোমাকে সন্তুষ্ট করে না, তবে তুমি আমাকে ক্ষমা করো।
এবং সংশোধন করো আমি নিজেকে এমনভাবে জীবনযাপন করার জন্য সমর্পণ করছি যাতে তুমি সন্তুষ্ট হও, আমার পথ যেন তোমার কাছে গ্রহণযোগ্য হয়। তাহলে তুমি আমার চারপাশের মানুষদের আমার সঙ্গে শান্তিতে থাকতে সাহায্য করবে, আমি তা বিশ্বাস করি। আমার প্রতিবেশী, কর্মস্থল, ব্যবসার জায়গা এবং সেবাকাজের ক্ষেত্রে আমি শান্তিতে থাকতে চাই। প্রভু, পরিবর্তন এনে দাও, আমাকে সাহায্য করো। আমি যিশুর নামে প্রার্থনা করছি, শ্রবণও গ্রাহ্য করো। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।